আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সহজ রেসিপি এগ নুডলসের। এগ নুডলসটা কম বেশি সবাই বানাতে পারেন, তবে বিশেষ কিছু উপাদান এর মধ্যে অ্যাড করার ফলে এটা কিন্তু সাধারণ নুডলসের চাইতে অসাধারণ এগ নুডলসে পরিণত হয়ে যাবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করি। আমি এখানে একটা হাঁড়িতে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুডলসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি সেদ্ধ করে নেব। নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে কিছু কাঁচামরিচও। এখন আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। এরপর আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো মতো করে ভেজে নিব। এই পর্যায়ে ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি আরও বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে আমি আর একটু কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি প্রায় 2টা টমেটো ব্যবহার করেছি। এখন নুডলসের সাথে যে মশলাটা থাকে, 2 প্যাকেট মশলা ছিল, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে টেস্টিং সল্ট আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই 2টা উপাদানের কারণে নুডলসের স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। এখন সেদ্ধ করে রাখা নুডলসটা আমি এর মধ্যে দিয়ে চুলার আঁচটা একদম কমে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই মাত্র 1 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে মজাদার এগ নুডলস। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর মজাদার আর ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।